আমার তুমি 40,000 টাকা চায়। আল্লাহ আমি তুমি গরিব করে 40,000 টাকা করতে দিব। আসলে না করছি আমার এই জায়গাটা আমার নামঞ্জুর করে দিছে। ভূমি অফিসে আসলে খাজনা হয়েছে, খাস লেগে আছে। ৯টার সময় অফিস খোলার কথা, ১৫-১০টার সময় কর্মকর্তা ২ জন এসছেন। এক্সপিরিয়েন্সটা আশাহত হয়েছে, বিকজ ৯টার সময় অফিস খোলার কথা, ১৫-১০টার সময় কর্মকর্তা ২ জন এসছেন। একজন এসছেন ১৫-১০টা, আরেকজন 10টার পরে এসছেন ইন্সপেকশন শুরু। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের এই সরকার, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার, জনগণের সরকার, এবং আমাদের যে প্রথম চেয়ারে বসার সাথে সাথে আমাদের যে ঘোষণা হচ্ছিল যে প্রসেড এগেইনস্ট কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব। আমরা সারা বাংলাদেশের ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে। কারাপশনের এলিগেশনসটা তো ১ নম্বরে। তো আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি, কম বেশি রেগুলারিটিস আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করে। ওনারা প্রপারলি এক্সপ্লেইন করছেন না কোন কাজটায় কতটুকু সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে। মানে আমাদের যে প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেইটা এখনো বিরাজমান। প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে জনগণের সাথে যে সম্পর্ক, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে। তো সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি, অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। এবং আজকের এই ভিজিট শুধুমাত্র শিবগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো দিন, যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট, সেটা আমরা অব্যাহত রাখবো। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে, সেটা আমরা অব্যাহত রাখবো। এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট কারাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। আমি 250 টাকা মিউটেশন করতে দিচ্ছি, আমার বাবা জায়গা রেখে দিয়েছে। অনেক না করছি জানেনি, আমার তুমি 40,000 টাকা চায়। আল্লাহ আমি তুমি গরিব করে 40,000 টাকা করতে দিব। আসলে না করছি আমার এই জায়গাটা আমার নামঞ্জুর করে দিচ্ছে। নামঞ্জুর করে দিচ্ছে, আবার ফিরে আমি এই 1 বছর বাদে আবার ফিরে আমি এই জায়গাটা আবার ফিরে আমি পরে 2 মাসের লাহানি আবার আমি ফিরে জায়গাটা আমি আবার অনলাইনে হালাই আবার জায়গাটা আমি জমা দিছি মতন আবার আমার জায়গাটা আমার নামঞ্জুর করে দিচ্ছে, আবার নামঞ্জুর করে দিচ্ছে। আবার আমার এখানে 10% 20 জায়গা আবার এইটা আমি অনলাইনে হালাই দিতে হেরা করছে। যদি এই সরকার যদি পাস হয় তো আপনার অনলাইনের এই কাগজটা আপনার এই জমা হইব আর কি। ওখানে এই কাগজটা জমা হয়, তখন আমার ওনার ফোন দিছে, আপনার কাগজটা দিলে 72 সম্পত্তি আল্লাহ ফোন দিছে। ওখানে ফোন দিছে মতন ওখানে আইসি আপনারা ওখানে এই কাগজ জমা নিয়ে আবার নামঞ্জুর করে দেন আর কি। কেমন করতে পারলাম ভূমি অফিসে আসলে খাজনা হয়েছে, খাস লেগে আছে। আমার অরিজিনাল খাস লেখা আছে। তো খাস কে বা কে কারা লিখতে পারে? আমি আসার পর থেকে চেষ্টা করছি আর কি, বা বর্তমান অবস্থায় এই অভিযোগের ব্যর্থ। যেমন রাত্রে 12টা 11টা আমি এটা জীবনে কোনোদিন করি না। আমি সন্ধ্যা হয় সবসময় জায়গায়, কিন্তু এটা আগে নাকি ছিল। আমি এসে ওই যে লোকজন আসছে এরা হয়তো আগের এই রেফারেন্স ধরে বলছে, কিন্তু আমি যদি নতুন আসছি এটা তো আর ধারণা আমি বদলেছি। এবং আমি আইসার সেবামুখী মানুষের নাম জারি বলেন, গোবিন্দন কর বলেন, মন্ত্রী মহোদয় নিজেও আমাদের অনলাইন চেক করে দেখা গেল যে আমাদের কাজকর্ম বেশিরভাগই আপডেট আছে, হাল লাগাতে আছে, এমন কোনো ব্যর্থ হয় নাই। এবং মানুষের সাথে যতটুকু সম্ভব এলাকার লোকজনের সাথে যোগাযোগ করবো, জানতে পারবেন আপনারা নিজেরাও যে মানুষ কি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট অফিসে। এবং এই অফিসে কোনো এমন কোনো লোকজন আছে, লোকের আসার প্রয়োজন নেই, কারণ অনলাইনের কাজকর্ম চলে। আর নামজারি আবেদন এবং গোবিন্দন কর যেটা আমি আইসা পাই, আইসার সাথে সাথে সমন্বয়। আজকে প্রশ্নটা হইল যে গতকাল সন্ধ্যার পরে যখন নাকি অফিস বন্ধ করে বাড়ি চলে গেছি, যাওয়ার পথে এমন সময় আমাদের ডিসি মহোদয়ের কাছে মানে কোনো এক ভদ্রলোক অভিযোগ করছে ইয়াতে এখানে পাথুরিয়া পাড়া যে রিভুজি কলোনি আছে, রিভুজি কলোনিতে একজন হিন্দুকে উচ্ছেদ করে দিচ্ছে। এটা ডিসি স্যারের কাছে অভিযোগ করছে। ডিসি স্যার ইউনু মহোদয়কে বলছে, ইউনু স্যার এক্সিলেন্স স্যারকে বলছে এখন ব্যবস্থা নেই, খোঁজখবর নিয়ে আপনি এটার রিপোর্ট দিবেন। এবং আগামীকাল তো আমি ইফতারের আগে আমার এখানকার স্থানীয় লোকজন দিয়ে খবরের সত্যতা পাইলাম। পরে ইফতারের পরে আমি সরজমিনে আসছি, আইসা আবার দেখে এদেরকে ছবিও তুলছি এবং এই রিপোর্টটা কইরা স্যারে পাঠাইছি, সরকারি কমিশনার ভূমি মহোদয়কে পাঠাইছি এবং বলছি স্যার আগামীকাল অফিসে যাওয়ার সময় এটা আমি আবার